আজকে আমি তোমাদের সামনে মোরলা মাছ বা অনেকে মলা মাছ বলে, এই মোরলা মাছ মলা মাছের চচ্চড়ি নিয়ে এসেছি। এটা ছোটো মাছের চচ্চড়ি এবং যারা ছোটো মাছ খেতে ভালোবাসো তাদের কাছে তো এটা একটা অত্যন্ত সুস্বাদু ডিশ। তো এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়, এটা খেতে এত টেস্টি হয়। তো তার জন্য প্রথমেই মোরলা মাছ নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আলু আমি এরকম সরু সরু করে এরকম টুকরো করে রেখেছি দুটো আলুকে। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট টুকরো করে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই মাছগুলো ভাজতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে বেশ কড়া করে ভাজতে হবে। এক পিঠ হলে তারপরে উল্টে দিয়ে আর এক পিঠ ভাজতে হবে। এইভাবে সুন্দর করে দেখো, কিন্তু আমার তেলটা আর একটু গরম হওয়ার দরকার ছিল। আমার মাছগুলো কিন্তু একটু কড়াইতে লেগে গেছে আর একটু ভেঙে ভেঙে গেছে। তোমরা যখন ভাজবে তখন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, তাহলে দেখবে আর মাছ ভাঙছে না। তো আমি মাছগুলো ভেজে তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আর একটু হাফ চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো। বেশ সুন্দর একটু পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আলু যে রেখেছিলাম কুচো করে সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো মিলিয়ে নিলাম পেঁয়াজের সাথে, নিয়ে বেশ সুন্দর করে আলুগুলো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি 1/4 চামচ, একদম 1 চিমটে মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম। এই রসুন বাটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ হবে আর খেতে খুব ভালো লাগে। তো দিয়ে ওটাকে মিশিয়ে নিলাম, নিয়ে ভাজা ভাজা করছি। এবার এর মধ্যে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। টমেটোটা, পেঁয়াজ, রসুন, আলু সব একসাথে মিশিয়ে ভাজছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা মেশাবো। আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সব ছোটো চামচের দিয়েছি। আর 1 চামচ নুন দিলাম, আর খুব সামান্য একটু চিনি দিলাম। দিয়ে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো আমি সুন্দর করে এই আলু, পেঁয়াজ, টমেটো আর মশলা একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষাবো। আর আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দেখো, কষিয়ে নিয়ে এবার ঢাকা খুলে আমি 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে সব মিলিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে দিয়ে এবার ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে এবার কিন্তু সমস্ত আর একটু জল লাগবে মনে হচ্ছে আমার, তাই আমি আবার আর একটুখানি জল দিয়ে দেবো। আর একটু অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট আমি হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো, আমার কিন্তু চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার ধনে পাতা আমি কুচো করে রেখেছিলাম সেইগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই কিন্তু আমার এই মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি। আমার মোরলা মাছ বা মলা মাছের চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব দুর্দান্ত লাগে, এবং এটা দিয়েই আমার তো পুরো ভাত খাওয়া হয়ে যায়। তোমরা এটা করে দেখো, খেতে কিন্তু যারা এখনও করে খাওনি, করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, টাটা।